সকালবেলা 2 কাপ চা প্রত্যেক দিনকার মতন আজকেও নিয়ে চলে এসেছি। ছেলে সকালবেলা শনিবার আজকে বেরিয়ে গেছে সকালে প্র্যাকটিসে কলকাতায়। প্রচণ্ড কুয়াশার মধ্যেই গেছে, 6টা 6:30টার মধ্যেই বেরিয়ে গেছে। খুব চাপের মধ্যে আছে। পড়াশোনা যেমন চাপ, ট্রেনিংয়ের চাপ, খেলার চাপ, একটু ছুটির খুব প্রয়োজন। কাল আর পরশু ছুটি পেয়েছে, দেখা যাক কী হয়। চলে এলাম সকালের জলখাবার নিয়ে। সকালে পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠলাম। আজকে জলখাবার কিছু করতে হয়নি, কারণ যে দাদারা মাঝে খাবার পাঠাচ্ছিলেন হোম ডেলিভারি, হোম সার্ভিসে, তো ওনারা আজকে বললেন কড়াইশুঁটি কচুরি করেছি বৌদি, আজকে পাঠিয়ে দিচ্ছি। তো যদিও আমি আর দাদাই আজকে আছি, তো সেক্ষেত্রে কড়াইশুঁটি কচুরি আর হচ্ছে কাবলি ছোলার তরকারি দিয়ে আজকের সকালে জলখাবারটা আমরা করে নিই। আজকে দুপুরেও খাবার পাঠাবে, জানি না কেন হঠাৎ ওনারা বলেছেন। এত মাঝে তো কদিন ধরে নিচ্ছি না, এখন তো পা ঠিক হয়ে গেছে বলে, কিন্তু আজকে বলছে শনিবার বৌদি আজকে আমরা পাঠাবো, আজকের দিনটা হয় না এক দিনটা। চলুন তাই পাঠাক, দেখি কি পাঠায়। তো এলে অবশ্যই আপনাদের দেখাবো। আগে জলখাবারটা আমরা খেয়ে দুপুরের লাঞ্চ নিয়ে ভাত আর এই যে আলু পোস্ত, ফুলকপি, মাছ ঝাল, আর এটা হচ্ছে আলু মটরের তরকারিটা, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। কাপড় কিনেছিস সরস্বতী পুজোর দিনে? হ্যাঁ। কি রঙের কাপড় কিনেছিস? রেড আর ইয়েলো। আর সরস্বতী পুজোর দিন পরবি কাপড়টা? হ্যাঁ। আর কি বলবি হাত জোর করে? নমঃ নমঃ। সরস্বতী আমায় বিদ্যা দাও। বিদ্যা দাও, কি বলবি? বিদ্যা দাও। বিদ্যা দাও বলে করে বলি বিদ্যা দাও। আস্তে জল খাও। আর আজকেই তো আমাদের বাড়িতে লাস্ট পড়তে আসবি, এরপর তো আমি পড়াতে যাব না, তুই আসবি? রাত্রি রাত্রি খেয়ে নাও। আর কি এরপর থেকে আসবি তো আমাদের বাড়িতে পড়তে? হ্যাঁ। না আমি যাব? আমি তোমার কাছে আসবো। হ্যাঁ, কেন? আমি যাব পড়াতে। তো তোর লেগতে ব্যথা? হ্যাঁ, আমার লেগ ঠিক হয়ে গেছে। না দেখবো? এই দেখ, আমার লেগ ঠিক হয়ে গেছে, দেখ খুলে দিয়েছি, প্লাস্টার তো খুলে গেছে। এবার থেকে তো আমি তোকে পড়াতে যাব তোদের বাড়িতে। না তুই আসবি? আমি আসবো। আচ্ছা ঠিক আছে, না পড়াশোনা করো এবারে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আমাদের বাজারের সামনে, মানে চুঁচুড়ার কি বলে খোড়ো বাজারের সামনে কত ঠাকুর বসেছে প্রতিবারের ন্যায়। এবারেও প্রচুর ঠাকুর বসেছে। সব ঠাকুরের মধ্যে কোন কোন ঠাকুর পুজোর জন্যে কারোর বাড়ি চলে যাবে, কিছু ঠাকুর কিন্তু যাবে না। এখানে যতগুলো ঠাকুর আছে। আর এই হচ্ছে আমাদের ঘড়ির মোড়ে, কি সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে। আজকে ঘড়ির মোড়টা একটু নরম, তবে আমি আবার বলছি আমি কিন্তু আর যাইনি, আমার পড়ানো ছিল। আমার ছেলে বেরিয়েছিল, তুলে নিয়ে এসছে। দেখুন কোথায় কোথায় ঠাকুরের সুন্দর ব্যবস্থা হয়েছে, দারুণ সুন্দর দেখতে লাগছে, সাজানো হয়ে গেছে। কোনো কোনো জায়গায় কালকে সরস্বতী পুজো হবে, আবার কোনো কোনো জায়গায় হবে কি বলে সোমবার। এটা আমাদের দেখতেই পাচ্ছেন ঘড়ির মোড়টা কত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে। সত্যি দুর্গা পুজো যেমন লাইটিং করা হয়, সরস্বতী পুজোও কিন্তু সুন্দর লাইটিং ব্যবস্থা। এত সুন্দর জাঁকজমক আমাদের চুঁচুড়ার ঘড়ির মোড়টা, দেখলে কিন্তু মনটা ভরে যাচ্ছে। আর এটা হচ্ছে মাঠের ধার। মাঠের ধারে যেহেতু মেলা বসেছে, তারও কোনো ব্যতিক্রম হয়নি, সুন্দরভাবে ব্যবস্থা হয়েছে। আজকে মাঠের ধারে কিন্তু ফাংশান হচ্ছে, রোজই হচ্ছে। সব বড় বড় কলকাতা থেকে আর্টিস্টরা আসছেন, বড় বড় সেলিব্রিটির গান সব শুনতে পাওয়া যাচ্ছে। খুবই ভাল লাগছে এবং মাঠটা একদম জমজমাট হয়ে রয়েছে। কালকে আর পরশুদিন লাস্ট, এই মেলাটা পরশুদিন অবধি আছে। যারা যারা এখনও দেখেননি, দূর থেকে ভাবছেন যাবেন, তারা কিন্তু অবশ্যই শনিবার, আজকে হয়ে গেল রবিবার, কালকের দিনটা তো অবশ্যই আছে, এবং সোমবার। আমি তো কালকে যাবো বলে ঠিক করেছি, যে এই মেলাটাকে আর ছাড়া যাবে না। যদি একটু হাঁটাহাঁটি করতে পারছি যখন, তখন অবশ্যই যাব। দেখতেই পাচ্ছেন মেলার ওপরে স্টেজে গান করছে, গান হচ্ছে। আর যেহেতু গানটা কপিরাইট পড়ে যাবে বলে আমি আপনাদের গানটা শোনাতে পারছি না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চুঁচুড়ার আমাদের মাঠের মধ্যে এত সুন্দর সরকারি মেলা হয়েছে, যেটা দেখার মতন। এখানে গাড়ি রাখার ব্যবস্থাও দারুণভাবে আছে, মানে চারিদিকে এতটা রমরমা আলো। এর আগে আমি অনেক মেলায় চুঁচুড়ার মধ্যে হয়েছে, তবে এরকম সুন্দর মেলা আমি এর আগে কোনো দিনই দেখিনি। এত সুন্দর জাঁকজমক করে মেলা। প্রতিবারে আমাদের নানা রকম মেলা আসে এখানে, কিন্তু এই মেলাটা এবারে হয়েছে, প্রথম হয়েছে, এবং দেখার মতন মেলা হয়েছে, যেটা আমি আজকে না গেলেও আমার ছেলে আমাকে দেখার জন্য নিয়ে এসছে। যেটা দেখার মতন, আপনারা নিজেরাও দেখুন কত সুন্দর
মেলায় প্রত্যেক দিন কেউ না কেউ আসছে, তাদের নিজেদের গান করছেন এবং এখানে মেলার মধ্যে যত রকম যা হয় মেলায়, নাগরদোল্লা থেকে একদম কালারফুল মনে হচ্ছে দেখে। আমি যখন কালকে যাব তখন অবশ্যই আপনাদের সামনে থেকে দেখাবো। ছেলে দূর থেকে তুলে নিয়ে এসছে, কারণ আজকে তো মা যায়নি, তাই ওর মতন করে তুলে নিয়ে এসছে মাকে দেখানোর জন্য। তবে আমি যখন কালকে যাব, আমি কালকে তুলব আপনাদের জন্য, আমি নিজেও দেখব এবং আপনাদেরও দেখাবো। সুন্দর একটা মেলা, এবং এই বেশ এক সপ্তাহ ধরে 24 তারিখ থেকে মেলাটা বসেছে, 23শে জানুয়ারি থেকে আপ টু 2রা 3রা জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলবে। আজকে বিকেলবেলায় আমার ছেলে একটু বেরিয়েছিল, তাই আসার সময় একটুখানি ফুচকা নিয়ে এসছে ওর জন্যে আর আমার জন্যে। বেশ ভালোই লাগছে, ও যদি কিছু আনে বেশ ভালোই লাগে। চলে এলাম 2 কাপ চা নিয়ে, কারণ আমি র চা খাই না, আমি এখন চা খাবও না। ছেলে আর বাবা খাবে দুজনেই র চা, তবে দুজনেই একজনেরটা চিনি ছাড়া, একজনেরটা চিনি দেওয়া। এই যে বসে আছেন, ও রচায় আবার চিনি ছাড়া? বাবু চিনি ছাড়া খাবে, তুই চিনি ছাড়া খাবি? হ্যাঁ, আর বাবারটা চিনি দেওয়া। চলুন দুজনে চাটা খেয়ে নিই। আপনিও তো চলে এলাম রাত্রেবেলার, আজকে ডিনারে করছি চিকেন কিমার মতন একটুখানি করব। আমার ছেলে এটাকে রোল বানিয়ে খাবে, আর এমনি পরোটা করব, রাত্রিবেলা পরোটা করব। আর এটাকে কিছুই করিনি, একটুখানি আদা রসুন আর কি বলে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কি বলে সস তো আছেই, তার সঙ্গে হচ্ছে রেড চিলি মানে কাশ্মীরি লঙ্কা, আর যেটা দিয়েছি সেটা হচ্ছে যে একটুখানি কী বলে, কী বলে ভুলে যাচ্ছে, হ্যাঁ চিকেন কারি মশলা। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে, জল দেবো না, এটাই কিন্তু গুমে গুমে এটা হবে। চলুন হয়ে যাওয়ার পর আপনাদের অবশ্যই দেখাবো। রাত্রে ডিনার এটাই বানাবো আজকে। দেখতেই পাচ্ছেন চিকেন একদম কুচো কুচো করে করেছি, যেটা রোলের মতন করেও খেতে পারে, আবার পরোটা করেও খেতে পারে। আমার ছেলে রোলের মতন করে খাবে আমি জানি। তো চলুন, চিকেনটা অলমোস্ট ডান, এবার পরোটাগুলো করে নেব, তারপর আপনাদের অবশ্যই দেখাবো। দেখতেই পাচ্ছেন রাতের পরোটা করছি, আর যদি পরোটার এইগুলো যদি ভালো করে ভাজা হয় না, তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হয়। যদি কাঁচা থাকে তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না, তাই ভাজার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন প্রতিটা পরোটা যেন, আমি 3টে করে ভাজিও আমার অভ্যেস হয়ে গেছে। আমার না অভ্যেস হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হয় না, আমি 3টে করেই ভাজতে পারি। কিন্তু যদি ভালো করে পরোটা ভাজা হয় তাহলে কিন্তু অবশ্যই আদাগুলো সব সুন্দর হবে। মজমজে হচ্ছে। এই যে যদি ভালো করে পরোটাটা ভাজা যায় তাহলে অবশ্যই মজমজে হবেই পরোটা। চেষ্টা করি যতটা কম তেলে করার। মুচমুচে হচ্ছে। হ্যাঁ, মচমচে তো অবশ্যই হবে, আর যেটুকুনি তেল দেওয়ার প্রয়োজন সেটুকুনি আমি তেল দিই, তার বেশি। বয়েনটা ভালো দিয়েছো। হ্যাঁ, সেটা মাখাটা তো অবশ্যই ভালো করে করতে হবে। তো চলুন, পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, পরে এগুলো দেখা। চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। তবে ডিনারে সেটা হচ্ছে পরোটা করেছি, আর এখানে হচ্ছে চিকেন কষা, যেটা এগরোল বানিয়েও খেতে পারে আমার ছেলে। যেটা খুঁটে কী করে খাবি রে? রোল বানিয়ে। আচ্ছা বসো, একদম পরোটা করে খাবে। তো আর দেরি করছি না, সকাল সকাল গরম গরমই দিয়ে দেবো। তো কালকে সরস্বতী পুজো আছে অনেকটা, আর অনেকটা, আর সোমবারও আছে। তো চলুন, আজকে ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, অনেকে সোমবারই পুজো করবে, আমার স্টুডেন্টরা যাদের বাড়িতে আছে তাদের প্রত্যেকে সোমবার করবে। কালকে যেহেতু 12টার পর পড়ছে, কালকে সারাদিনটা বাড়ছে। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।